আজ নিয়ে এসেছি অনিয়ন পকোড়া। সন্ধেবেলার চায়ের সাথে এই পেঁয়াজ পকোড়া কিন্তু জাস্ট জমে যায়। কিন্তু যে কোনোই পকোড়া খান না কেন, সেটাকে কিন্তু ভালো করে ফ্রাই করার জন্যে বেশ অনেকটা তেল ব্যবহার করা হয়। আর তেলে ফ্রাই করা জিনিস খুব কম খাওয়া দরকার। তার জন্যেই আমরা জাঙ্ক ফুড খেতে কম চাই, বাইরের ফাস্ট ফুডগুলোকে আমরা অ্যাভয়েড করি। কিন্তু হ্যাঁ, ঘরে যখন বানাই সেটা ঠিক যে আমরা খুবই ভালোভাবে সেটাকে তৈরি করি এবং ফ্রেশ অয়েল দিয়ে আমরা এটাকে ফ্রাই করি। তো মাঝে মধ্যে তো অয়েল দিয়ে খাওয়াই যায়। তো ঠিক আছে, চলুন দেখি। প্রথমে আমি পেঁয়াজগুলিকে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এটাকে কুচি করে নিচ্ছি। যেহেতু এটা অনিয়ন পকোড়া মানে পেঁয়াজ পকোড়া, আমি এটাতে শুধু পেঁয়াজই দিলাম। সাথে ইচ্ছে করলে আপনারা আলুও ব্যবহার করতে পারেন, আলু দিয়েও খুব ভালো লাগে। পেঁয়াজ প্লাস আলু দিয়ে খুবই টেস্ট ভালো আসে, কিন্তু আমি আজ শুধু পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি। পেঁয়াজগুলিকে আমি কুচি করে নিলাম। এবার একটি বাউলে আমি এই কুচানো পেঁয়াজগুলিকে ট্রান্সফার করে নেব। দেখুন, আমি লম্বা লম্বা করে এগুলাকে কুচিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দুটি, এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কা পোড়া দিয়ে বা শুকনো লঙ্কা ড্রাই ফ্রাই করে দিতে পারেন। তো আমি বাউলটিতে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। এখন রসুন এবং আদা নিয়ে নিচ্ছি। একটি হেমন্দেস্তায় আমি রসুন এবং আদা দুটিকে দিয়ে দেব। এগুলিকে ভালো করে থেতো করে নেব। হয়ে গেছে, সামান্য একটু থেতো করলেই হবে। এটাকে আমি দিয়ে দিয়েছি সেই বাউলটাতে। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, 1 চামচ ময়দা। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। সাথে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিচ্ছি একটু হলুদ, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে বেসনের কোয়ান্টিটিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। যদি বেসনের কোয়ান্টিটি একটু বেশি দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এবার আমি একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নেব। ভালো করে হাত দিয়ে এটাকে মাখতে হবে। একদম ভালো করে মাখুন যেন পেঁয়াজগুলি একটু মজে আসে। এরকম করে আমি একটা বাটার বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলিকে ছোট ছোট পকোড়ার শেপ করে। এখানে কিন্তু ভালো করে তেল গরম করে তারপর দিতে হবে। দেখুন, নিচের সাইডটা হয়ে গেছে। এবার আমি এগুলাকে উল্টে দেব। উল্টানো হয়ে গেছে, এখন ভালো করে এটাকে ফ্রাই হতে দেব। আর এদিকে আমি আমার জন্য বানিয়ে নিলাম চা। ব্যাস, চা আর পাকোড়া, আর কি চাই সন্ধেবেলা। ঠিক আছে, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।